আচ্ছা, মেহেরজানের দ্বিতীয় পার্ট আলোচনা করব। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছিলাম নাওয়ের আগ পর্যন্ত, এই যে এই পর্যন্ত নাওয়ের আগ পর্যন্ত পড়ছিলাম। এখন এখান থেকে নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, শুধুমাত্র তিনিই অবশিষ্ট থাকা একজন টু লিভ, বেঁচে, ওয়ান উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, অর্থাৎ সেই এখন সে একমাত্র বেঁচে আছে দুঃখ এবং ব্যথা নিয়ে। দ্য গ্রেডি যমুনা, লোভী যমুনা হ্যাজ শাটার, চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার স্বপ্ন এবং দুঃখকে দেখো, সুখকে, সরি ভুল বলছি আমি একটু। দ্য গ্রেডি যমুনা, লোভী যমুনা হ্যাজ কি শাটার, চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে হার ড্রিমস, তার স্বপ্নকে, অ্যান্ড হ্যাপিনেস, তার সুখকে, অর্থাৎ লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ড, হাজারো মানুষ আছে, আদার্স অন্যান্য, ওয়েটিং অপেক্ষামান, টু শেয়ার ভাগাভাগি করার জন্য, দ্য সেম ফেট একই ভাগ্য, লাইক মেহেরজানের, মানে বোঝানো হচ্ছে এরকম আরো হাজারো হাজারো পরিবার আছে মেহেরজানের মতো, মেহেরজানের মতো ভাগ্য নিয়ে এই বাংলাদেশে অবস্থান করতেছে। হ্যাঁ, তাদেরকে বরণ করে নিতে হয়, এরকম ভাগ্য তাদেরকে বরণ করে নিতে হয়। এখানে বলছে কি, এরকম হাজারো মেহেরজানের মতো মানুষ আছে, অর্থাৎ পরিবার আছে, তাদের এরকম ভাগ্য বরণ করে নিতে হয়। বাংলাদেশ হয় এ ল্যান্ড অফ রিভার্স, একটি নদীমাতৃক দেশ, সাম অফ হুস ব্যাংক, ব্যাংক যেগুলোর তীরের কিছু ওভারফ্লো প্রবাহিত হয়, অর ইরোড, দেখো, বা ভক্ষণ করে ডিউরিং মনসুন, বর্ষাকালে। আমি আবার বলতেছি, দেখো, বাংলাদেশ হয় এ ল্যান্ড অফ রিভার্স, একটি নদীমাতৃক দেশ, বাংলাদেশ হয় একটি নদীমাতৃক দেশ, সাম অফ হুজ ব্যাংকস, অর্থাৎ বাংলাদেশে এত নদী আছে, তার মধ্যে কিছু নদীর তীর। বাংলাদেশ হয় এ ল্যান্ড অফ রিভার্স, একটি নদীমাতৃক দেশ, সাম অফ হুজ ব্যাংক, যেগুলোর তীরে কিছু, অর্থাৎ বাংলাদেশে এত নদী আছে, তার মধ্যে কিছু নদীর তীর, ওভারফ্লো, অর্থাৎ কিছু নদীর থেকে কিছু নদীর পানি ওভার ফ্লো হয়, অর্থাৎ প্রবাহিত হয়, আর ইরোড ভক্ষণ করে ডিউরিং মনসুন, বর্ষাকালে। অর্থাৎ যদি সম্পূর্ণ মিনিং করি তাহলে আসে কি, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যার কিছু নদীর তীর বর্ষাকালে শুরুতে ডুবে যায় অথবা ভেঙে যায়, তাই তো। তারপর বলছে কি, ইরোজন, নদী ভাঙন ইজ এ হার্শ রিয়েলিটি, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংক, অর্থাৎ নদীর তীরে বসবাসরত লোকদের জন্য নদী ভাঙন একটি নিষ্ঠুর বাস্তবতা। তারপরে আসি, ডিউরিং ইস মনসুন, প্রতি বর্ষা মৌসুমে মেনি মোর ভিলেজ, আর অনেক অনেক গ্রাম হয়, থ্রেটেন্ড, ঝুঁকিপূর্ণ বাই দ্য মাইটি রিভার্স, গর্জনশীল নদী কর্তৃক, যেমন লাইক দ্য যমুনা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। এটার অর্থ কি দাঁড়াচ্ছে, দেখো, প্রতি বর্ষাকালে পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় নদীর কারণে আরো অনেক গ্রাম হুমকির মুখে পড়ে যায়। এটার ফুল মিনিং এটা হবে। তারপর দেখো, ইট ইজ এস্টিমেটেড, ইহা অনুমান করা হয়, দ্যাট যে রিভার ইরোজন, নদী ভাঙ্গন, মেক্স তৈরি করে, অ্যাট লাস্ট কমপক্ষে 1 লক্ষ পিপল, মানে 1 লক্ষ পিপল হোমলেস, গৃহহীন হয়ে যায়, এভরি ইয়ার, প্রতি বছর, ইন বাংলাদেশ। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, এটি অনুমান করা হয় যে বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙ্গনে প্রায় 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে যায়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইজ, নদী ভাঙ্গন ইজ হয় ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার, প্রধান সংকট বা দুর্যোগ, কস্ট সৃষ্টি করে বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে বা জলবায়ু পরিবর্তন দ্বারা, ইফ যদি, উই ক্যান নট টেক, আমরা গ্রহণ করতে না পারি, প্রম্পট অ্যাকশন, দ্রুত ব্যবস্থা যদি করতে না পারি, টু অ্যাডাপ্ট, খাপ খাওয়ানোর জন্য, টু ক্লাইমেট চেঞ্জ, কি দাঁড়ানো, এটার অর্থ কি দাঁড়াচ্ছে, মূলত জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙ্গন হলো অন্যতম প্রধান বিপদ।
তাই তো? যদি আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য দ্রুত পদক্ষেপ না নেই, there will be thousands of more মেহেরজানস in our towns and villages every year. যদি আমরা জলবায়ুর পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য দ্রুত পদক্ষেপ না নেই, প্রতি বছর আমাদের শহরে এবং গ্রামে হাজার হাজার মেহেরজান দেখা দিবে। আচ্ছা, আশা করি বুঝতে পারবেন।